সরি ম্যাডাম। বাবা মা ভদ্রতা শিখায় নাই? মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা লাগে না? ম্যাডাম এখানে গায়ে হাত দেওয়ার কি হলো? বাসটা ব্রেক করাতে তাল হারিয়ে আপনার গায়ে একটু ছোঁয়া লেগেছে, আর আপনি আমাকে চড় মেরে বসলেন। চড় মারবো না তো কি করব? বুকে জড়িয়ে নিব? ম্যাডাম আপনি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছেন। এই সামান্য বিষয়টাকে কেন এত লম্বা করছেন আমি বুঝতে পারছি না। আর আমি তো আপনাকে সরি বললামই, তারপর আপনি আমাকে চড় মারলেন। বাহ, খুব ভালো বলেছেন। প্রথমে ভুল করবেন, তারপর সরি বলে সাথে সাজবেন। এক মিনিট, এখন আমি সরি বললাম, ঠিক আছে? দেখুন ম্যাডাম, আপনি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছেন। হাত কিন্তু আমিও তুলতে পারি। আমি বেশি বাড়াবাড়ি করছি না, তোর ভুলের শাস্তি এটাই। শুধু তুই কেন, তোর জায়গায় অন্য ছেলে হলে আমি একই কাজ করতাম। খুব শখ না মেয়েদের টিচ করার? এখন মায়েরা তো টিচ করার শখ একবারে মিটাই দিব। দেখো ভাই, যা জানো না তার মাঝখানে নাক গলিও না। দেখুন না ভাই, একে তো অন্যায় করেছে, তারপর কত বড় বড় কথা বলছে। ম্যাম আপনি একবার বলেন, এখনের বড় বড় কথা একবার ছুড়াই দিচ্ছে। এই তুই বাস থেকে নাম। দেখো ভাই, আমি হাসপাতালে যাচ্ছি, আমার মা হাসপাতালে ভর্তি আছে, আমি তার জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। বাহ বাহ, দেখো দেখো, ওদিকে মা হাসপাতালে ভর্তি আর এদিকে ছেলে মেয়েদেরকে টিচ করে বেড়াচ্ছে। তুই তো খুব ভালো নাটক করতে পারিস। ম্যাডাম আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে কখন টিচ করলাম? এই তুই কি আমার কথা বুঝতেছিস না? যা বাস থেকে নিচে নাম। দেখুন ভাই, একটু বোঝার চেষ্টা করুন, আমার হাসপাতালে যেতেই হবে। দেখ ভাই, আমার মাথাটা বেশি গরম করিস না, নাহলে তোর হাসপাতালে জায়গায় অন্য কোথাও পাঠাই দিব। থাক ভাই, বাদ দেন, ওনার মনে হয় আসলেই সমস্যা আছে। আর ভাই আপনি একটু সামনে যান। ম্যাম আপনি ভয় পাবেন না, এসব ফালতু লোকদের সাহায্য করার জন্য আমি আছি। মা বাবা ভদ্রতা শেখায়নি? মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা করে না? ম্যাডাম আমি দুঃখিত, বাসটা আসলে হঠাৎ করে ব্রেক করার কারণে ধাক্কাটা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুই জানি। তোরা কি চাস? আর 2-4টা চড় খাওয়ার আগে এখান থেকে নেমে যা, না হলে এমন গণধুলাই দাওবো বাপের নাম ভুলে যাবি। একদম ঠিক কাজ করেছো, এদের এইভাবেই শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ আপু ধন্যবাদ, এদেরকে শায়েস্তা করার সাহস আপনাকে দেখেই পেয়েছি। একই ভুল একই শাস্তি, আর 1 মিনিট। এবার হিসাব বরাবর। ভাই আমি অন্ধ, যদি আমাকে একটু বসার সুযোগ দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। এখানে তো কোথাও লেখা নাই যে অন্ধ আসলে বসতে দিতে হবে, লেখা আছে কোথাও? কেন ভাই, লেখা থাকবে কেন? আপনি কি একটা অন্ধ মানুষকে বসার জায়গা করে দিতে পারেন না? না, দিতে পারি না। আপনি অন্য কোথায় গিয়ে দেখেন, এখানে বসতে হবে কেন? আপনি তো দেখছি অনেক বেয়াদব একটা লোক। আপনার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই? এখানে তো আপনার মা বা বোনও হতে পারতো। না, আমার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, আপনার ভিতরে তো মনুষ্যত্ব আছে। তাহলে আপনি গিয়ে দাঁড়িয়ে থাকুন। এক্সকিউজ মি ভাই, আমি কি একটু বসতে পারবো এখানে? বুঝতে পারবেন না? আরে ভাই কেমন মানুষ আপনি? দেখতেছেন না যে আমার পায়ে সমস্যা? আপনার পায়ে সমস্যা, আমি কি করবো? অন্য কোথাও গিয়ে সিট চান, যান। আরে ভাই তুই কেমন মানুষ? তুই ওই মেয়ে দুটাকে সিট দিলি না, অন্তত এই পঙ্গু ছেলেটাকে তো সিট দিতে পারতি। তোরা তো গা জ্বলে কেন? ও কোন আমলে তোর ভাই লাগে? আপনাদের মতো পুরুষদের জন্যই পুরুষদের নাম খারাপ হয়। দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কেমন হয়ে যেত যদি একটু দাঁড়িয়ে থেকে ওনাকে সিটটা দিয়ে দিতেন? আমার কিছুই হতো না, আমি যদি ওদেরকে সিট দিতাম আপনার কিন্তু অনেক কিছু হারিয়ে যেত। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে এটাই, ওরা এখানে সিটের জন্য বসতে চায় না, ওরা কিন্তু আপনার টাকার জন্য বসতে চেয়েছে।
আসেন, যার যার মন চায় এখন বসে যান। আমি কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ আপনার এত পরিবর্তন। একটু আগে না আপনি সবজি বিক্রি করলেন? আপু একটু শুনবেন? কি হয়েছে বলুন, আমার এমনিতেই অনেক তাড়া আছে। আপু একটু সাহায্য করবেন? আজকে সারাদিন হলো কিছু বিক্রি করতে পারিনি, একটু সাহায্য করে যান না, কিছু সবজি কিনে। আপু অন্যদের কাছ থেকে 80 টাকা করে রাখি, আপনার থেকে 40 টাকা করে রাখবো, একদম পাইকারি দামে নিয়ে যান না আপু। চুপ করো, আমি ভোটে দাঁড়াইনি যে কাউকে সাহায্য করবো। আপু বাসায় আমার মা অনেক অসুস্থ, ওষুধ কেনার টাকা নিয়ে আসছি, একটু নিয়ে যান না আপু। 20 টাকার উপর 1 টাকাও দিতে পারবো না। আপু আপনি এমন করবেন না, 40 টাকা করেই পাইকারি কিনেছি, আপনি তো আমার অসহায়তার সুযোগ নিচ্ছেন আপু। আরে আমি তো তোর উপকার করতে চাচ্ছি, তার উপর তুই আবার ভাব দেখাচ্ছিস। এখন তো আমি তোকে 10 টাকার উপরে 1 টাকাও দেবো না, বল দিবি না? ঠিক আছে আপু, 10 টাকাই দিয়ে। ভাইয়া একটু সবজি নিয়ে একটু সাহায্য করেন না ভাইয়া, আমার মা অনেক অসুস্থ, ওনার ওষুধ কেনার জন্য অনেক টাকা লাগবে। আমি আপনাকে 80 টাকা সবজি 40 টাকাতে দিয়ে দিচ্ছি। আর আপনি টেনশন করবেন না, আপনি আমাকে 1 কেজি না 2 কেজি সবজি দিয়ে দেবেন, আর আপনাকে আমি প্রতি কেজি 80 টাকাই দেবো। আপনাকে আমি ঠকাবো না, আপনি আমাকে 2 কেজি সবজি দেবেন। আপনাকে হয়তো সৃষ্টিকর্তাই পাঠিয়েছেন ভাইয়া আমার সব দুশ্চিন্তা দূর করে দেওয়ার জন্য। আরে আপনাকে তো উনি বোকা বানাচ্ছে, আমি ওনার কাছ থেকে 10 টাকা কেজি নিয়েছি। কি? জি ঠিকই শুনেছেন। আপনি আপনার টাকা নেন, 160 টাকা। হ্যালো, আপনার যে অফিসে ইন্টারভিউ দেওয়ার কথা আমি সেই অফিস থেকে কথা বলছি। আমাদের অফিসের সামনে আপনি একজন সবজিওয়ালিকে দেখতে পাবেন, আপনি সেখানেই অপেক্ষা করুন। হ্যাঁ স্যার, আমি এখানেই আছি। আমি কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ আপনার এত পরিবর্তন। একটু আগে না আপনি সবজি বিক্রি করলেন? আপনি যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমি সেই অফিসের বস। আমার অফিসের জন্য এমন একজনকে দরকার যে গরিবদেরকে সাহায্য করে। আমার এমন কাউকে দরকার নেই যে গরিবের সমস্যার লাভ খুঁজে। তাই আমি এখানে সবজিওয়ালি হয়ে আপনাদেরকে পরীক্ষা করলাম। আর আপনি তো আমার সমস্যার সুযোগ নিচ্ছিলেন, আর আপনি বিনা স্বার্থে আমাকে সাহায্য করছিলেন, আর আমার টাকাটা কম না দিয়ে বেশি পণ্য নিয়ে উল্টে আমাকে সাহায্য করলেন। আপনার মতো এত ভালো মানুষ আমি এখনো দেখিনি। You are the perfect person for this job. So congratulations once again, and you can join from tomorrow. আর আপনি কারো সুযোগ নেবেন না, অন্যের 2 টাকা খেলে কোনো না কোনো দিন তার ডাবল যাবে। Now we can leave. তোকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, ফকিরনির বাচ্চা। ভাইজান আমার এই গেঞ্জিগুলো নষ্ট করবেন না ভাইজান, আমার বাবা নাই, মা অসুস্থ, আমি অনেক কষ্ট করে সেলাই করে বিক্রি করি। ভাইজান গাড়িটা একটু সরাই রাখেন না। গাড়ি সরাবো মানে? এটা কি তোর বাপের জায়গা নাকি? আমি কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে এখানে আইছি।
কমিটির কাছ থেকে অনুমতি নিয়েছিস তো কি হয়েছে? আমিও একজন কমিটির সদস্য, আর আমি বলতেছি তুই এখান থেকে উঠে যাবি। আমি আইসা যেন তোর আর এখানে না দেখি। তোকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, ফকিন্নির বাচ্চা। ভাইজান, আমার এই গেঞ্জিগুলো নষ্ট করবেন না ভাইজান। আমার বাবা নাই, মা অসুস্থ। আমি অনেক কষ্ট করে সেলাই করে বিক্রি করি। এগুলো বিক্রি করে আমি ডাল ভাত খেতে পারি। প্লিজ ভাইজান, এগুলো নষ্ট করেন না ভাইজান। আমি আর কখনো এখানে আসব না। আমার মাফ করে দেন ভাইজান, আমার মাফ করে দেন। এই শেষবারের মতন আমি তোকে ছেড়ে দিচ্ছি। এরপরে যদি তোকে এখানে দেখি তো সব গেঞ্জি আমি পুড়িয়ে দেবো। স্যার, ক্লায়েন্ট আমাদের প্রোডাক্ট পছন্দ করেছে আর কেনা দামের থেকে দ্বিগুণ দাম দিবে স্যার। আর স্যার 1000 পিস অর্ডার করেছে, এক সপ্তাহ ভিতরে পাঠাইতে হবে স্যার। সামনের মাসে আরো 5000 পিস পাঠিয়ে দিতে হবে। আর অলরেডি ক্লায়েন্ট আমাদের চেক পাঠিয়ে দিয়েছে স্যার। ঠিক আছে, প্রোডাক্টের মালিককে আমার সঙ্গে দেখা করতে বলো। ঠিক আছে স্যার। আর আমি স্যার ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু সিগনেচার করে দিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে আর রাস্তায় ঘুরে ঘুরে গেঞ্জি বিক্রি করতে হবে না। এখন থেকে আপনার সব গেঞ্জি আমাকে দেবেন, তার বিনিময়ে আমি আপনাকে অনেক বেশি দাম দেব। ক্ষমা করবেন, আমি আপনাকে আমার গেঞ্জি দিতে পারবো না। আরে আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে অনেক বেশি টাকা দেব। তাছাড়া আপনি আমাকে গেঞ্জি না দিলে আমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আপনি কি চান আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই? সেদিন তো আপনিও আমার ক্ষতি করেছিলেন। স্যার, ক্লায়েন্টের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে গেছে আর আমাদের প্রোডাক্ট পেয়ে খুবই আনন্দিত। কে দিল প্রোডাক্ট? যে মেয়েটি দেওয়ার কথা ছিল ওই মেয়েটি দিয়েছে। আপনি তো বলেছিলেন প্রোডাক্ট দেবেন না, কিন্তু প্রোডাক্ট তো ঠিকই দিলেন। তাহলে সেদিন আমার অফিসে ওরকম ব্যবহার করেছিলেন কেন? আমি যদি আপনার সাথে ওই ব্যবহারটা না করতাম তাহলে আপনি গরিবের কষ্ট বুঝতে পারতেন না। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আর আমি আমার ভুলটাও বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক। আমি আপনার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি। এই হচ্ছে কার্ড, আর পেছনে পাসওয়ার্ডটা লেখা আছে। আর এখানে 2 লক্ষ টাকা জমা করা আছে। এত টাকা? হ্যাঁ, এখানে আপনার আগের বারের ক্ষতিপূরণ, আপনার কাজের পেমেন্ট আর নতুন কাজের অর্ডারের পেমেন্টটাও করা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজ থেকে আমার কোম্পানির সমস্ত অর্ডার আপনিই পাবেন। আর আমাদের সুপার শপে আপনার জন্য একটা শোরুম নেওয়া হয়েছে। আজ থেকে আপনাকে আর রাস্তায় গেঞ্জি বিক্রি করতে হবে না। ভালো থাকবেন। আরে তুষার, তুই এখানে? কি অবস্থা, কেমন আছিস? দেখতেই তো পারছিস, দামি পোশাক, সুন্দরী গার্লফ্রেন্ড,
দামি বাইক, ভালো তো অবশ্যই আছি। তো তোর কি অবস্থা? এই তো আছি বেশ। স্বপ্না, তোমার মনে আছে প্রপোজ করার জন্য হাতে ফুল নিয়ে আসছিল? এসেছিল, প্রপোজ করেও ছিল, আবার চলেও গেছে। ওর সাহস আছে, ও আমাকে প্রপোজ করছে। তুমি ভালোই করেছো ওকে রিজেক্ট করে আমাকে সিলেক্ট করে। আজকে এই জন্য বাইকে চড়ে ঘুরতে পারতেছো, তা না হলে পার্কে পায়ে হেঁটে যাওয়া লাগতো। আরে বন্ধু, ওসব কথা বাদ দে না, কতদিন পর দেখা। পলিথিনে কি নিয়ে যাচ্ছিস? আসলে পলিথিনে খাবার। পলিথিনে খাবার? দেখছো রিয়া, আমার সঙ্গে রিলেশন না করে যদি ওর সঙ্গে রিলেশন করতে, তাহলে তোমাকে ঠিক পার্কে বসে পলিথিনে খাবার খেতে। আচ্ছা, তোদের যদি মজা করা শেষ হয় তাহলে আমাকে কিছু বলতে দে। হ্যাঁ বল বল। আসলে এই খাবারটা কাকে খাওয়ানো হবে তোদেরকে দেখাবো আজকে। আচ্ছা চল চল। শোন, খাবারের কাজ ক্ষুধা মেটানো, সেটা হোক রাস্তার খাবার আর সেটা হোক 5 স্টার হোটেলের খাবার। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, খাবার দুই প্রকার, একটা রাস্তার খাবার, একটা 5 স্টারের খাবার। রাস্তার খাবার তোদের মতো লোকের জন্য, আর 5 স্টার খাবার আমাদের মতো লোকের জন্য। আমার কাছে খাবার সবসময়ই খাবার, সেটা হোক 5 স্টারের হোক রাস্তার। এত জ্ঞান দিচ্ছিস, মনে হয় প্রতিদিন 5 স্টারের খাবার খাস। এই 50 টাকা 100 টাকার খাবার কিনে দিয়ে তুই নিজেকে কি মনে করি? শোন, দামি পোশাক আর দামি প্যান্ট, দামি বাইক নিয়ে ঘুরলেই বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে মন লাগে। পারলে ইনকাম করে একটা বাইক কিনে দেখা। আসছিস তো জ্ঞান দিতে। আসলে আমার কাছে কি আছে না আছে আসলে তোদেরকে বলতে চাচ্ছি না, একটু পরেই বুঝতে পারবি। না বললে বুঝবো কি করে? আসলে আমি যদি বলেই দেই তাহলে তো মজাটা শেষই হয়ে গেল। মামা ক্যান্টনমেন্ট যাবেন? হ্যাঁ মামা যাম। থাক, তোর রিক্সায় যাব না, আমি অন্য রিক্সায় চলে যাব। আমার সাথে এমনটা কইরেন না, আমার রিক্সা বসে গেলে কি এমন ক্ষতিটা হইব? মামা আমি সকাল তো একটা ভাড়া মারতে পারি না, আমি খুব বিপদে আছি মামা। দরকার আপনি আমার 10 টাকা কম দিয়েন। তোর রিক্সায় কেউ যাবে না, না খেতে পেয়ে মরবি। এই মামা, মিরপুর 12 নম্বর যাবেন? হ্যাঁ মামা যাব। আরে তুই আগে বেতর ছিলি, রিক্সা চালাস কবে থেকে? তোর রিক্সা যাওয়ার থেকে আমি পায়ে হেঁটে যাব। নোংরা জঙ্গলি কোথাকার একটা। হায় আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা? মেথরের কাছ নাই বইলা, রিক্সা লে 2 মুঠো ভাতের পয়সা রুজি করতে বাইর হইলাম। আজকে তো খাওয়ার মতো কিছুই নাই ঘরে, আর 4 দিন ধইরা কোনো যাত্রীও আমার রিক্সায় বসতেছে না। কি হইব আমার? মামা ক্যান্টনমেন্ট যাবেন? হ্যাঁ মামা যাম। থাক, তোর রিক্সায় যাব না, আমি অন্য রিক্সায় চলে যাব। আমার সাথে এমনটা কইরেন না, আমার রিক্সা বসে গেলে কি এমন ক্ষতিটা হইব? মামা আমি সকাল তো একটা ভাড়া মারতে পারি না, আমি খুব বিপদে আছি মামা।
দরকার আপনি আমার 10 টাকা কম দিয়ে। তোর রিক্সায় কেউ যাবে না, না খেতে পেয়ে মরবি। মামা, ক্যান্টনমেন্ট যাবেন? যাব। ভাড়া কত? 100 টাকা দেবেন আপু। একটু বেশি হয়ে যাচ্ছে না ভাড়াটা? মামা আমার 50 টাকা দেন, আমার রিকশা চলেন না। আরে তুই এখানেও চলে এসেছিস আমার পিছু করতে করতে। একবার বলে দিলাম না তোকে যে আমি তোর রিকশায় যাব না? আমি দরকার পড়লে 100 টাকা দিয়ে এই রিকশাতেই যাব, তাও তোর রিকশায় যাব না। মামা চলেন তো আপনি। এখন ঘরে কোন মুখ নিয়ে যাবো? বাচ্চাটা আশা নিয়ে বসে আছে বাবা আইব আর কিছু খাওয়ানোর জন্য নিয়ে আইব, আর দেখ বাবা খালি হাতে চলে আইছে প্রতিদিনের মতো। আমি কেন আসলাম? এর থেকে ভালো হইতো আমি মইরা থাকতাম কোনোখানে। এখন এ জীবন কেমনে চলবে? কি হয়েছে নিয়ামুল মিয়া, কান্দাছো কেন? কি কমু মেহেদি ভাই, আমি মেথর ছিলাম বইলা আমার রিক্সায় কেউ উঠবার চায় না, আমারে ঘৃণা করে। আচ্ছা ভাই, এমন টাকা ভাই আমার গায়ে কি লেখা আছে আমি মেথর? হ্যাঁ, আমি মেথরের কাজ করতাম, কাজ নাই বলে আমি রিক্সা চালাই। আর এইটাই কি আমার অপরাধ? আমার ঘরে আজকে বাজার নাই, আমার পোলাপান আজকে না খেয়ে থাকবো। আজকে তোমার বাচ্চারা না খাইয়া ঘুমাইবো না। এক ভাইয়ের পক্ষ থেকে আরেক ভাইয়ের জন্য ছোট্ট উপহার। না ভাই, আমি এগুলো নিতে পারবো না, আমি পরিশ্রম করে কামাইতে চাই। আরে বোকা, একজন মানুষ যখন আরেকজন মানুষের সাহায্য করে তখন সেটারে দয়া বলে না, সেটা বলে মনুষ্যত্ব। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা আমাকে জাত পেশা দিয়ে আমাকে বিভক্ত করবার চায়, কিন্তু আমরা তো একই রক্তে মাংসে গড়া মানুষ, একই আকাশের নিচে থাকি, একই বাতাসে নিঃশ্বাস লই, তাহলে কিসের এত ভেদাভেদ? তুমি চিন্তা করো না, আমার মতন হাজারো মানুষ তোমার পাশে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। তুমি মানা করো না, এই খাওয়ানগুলা লইয়া যাও। আমি জানি না ভাই আজকে আপনার এগুলো নেওয়া ঠিক হইব কিনা। আমাদের এই সমাজের কিছু লোক আমাদের এই সমাজটাকে আলাদা করে রাখছে। ওদের জন্য কিছু ভালো লোক পেটের ক্ষুধা নিয়ে শুয়ে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করুন বাইচা থাকা ইনকাম করে আমার বাচ্চার মুখে 2 মুঠো খাবার তুলে দেওয়ার, আর কাজ কইরে আমার পরিবারের মুখে অন্ন তুলে দেব। থাক, আর কাইন্দ না, এখন এই খাওয়ানগুলা লইয়া ঘরে যাও। তোমার পরিবার তোমার উপরে অনেক ভরসা করে বইসা রইছে, যাও। কে? গেস করো তো আমি কে? কে? সজীব? ভালো করে গেস করো। তাহলে কে? নিশ্চয়ই আকাশ। আসলে তোমার গেস করার স্মরণশক্তি একেবারেই কমে গেছে। আমি বুঝতে পারছি না কে। সরি, আসলে আমার গার্লফ্রেন্ড এখানে আসার কথা ছিল। সরি। ইটস সো স্টুপিড একটা। উফ, দে তো ফোনটা। মামু, ফোন তো লক, কি করা যায় বলতো? আইডিয়া। দে তো ফোনটা, দে তো। কি করবি তুই? দেখ না তুই, তোর ফোন দে। আমার ফোন দিয়ে কি করবি? বের কর তুই, দেখ। ব্যাগের মধ্যে আসলাম। হ্যাঁ, ওকে।
এক্সকিউজ মি আপু, আপনার কি কিছু হারিয়েছে? আমার ফোন আমার ফোন পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপু আমি একটা ফোন পেয়েছি তো, এটা কি আপনার ফোন? এটা কি আইফোন? জি হ্যাঁ, এটা আইফোন। তাহলে এটা আমারই। কিন্তু এটা যে আপনার ফোন আমি কিভাবে বিশ্বাস করব? আপনি আমার পাসওয়ার্ডটা দেন, তাহলেই খুলে যাবে। ওকে। 1144। সরি আপু, এটা আপনার ফোন না। এই নে ধর, টাচ হয়ে গেছে। তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। বুঝতে হবে এগুলো সব টেকনিক মাম্মা। ওয়াও। ওকে, আমার প্যাকেটটা আমাকে দিয়ে দিবি সময় মতো। গেলাম। ওকে। কে? বলো তো কে, আন্দাজ করো। আরে ভাই আপনি কে, আমি কি করে বলবো? আরে স্যার আপনি আমাকে চিনতে পারছস? তোরা এলাকার বহুত মানুষকে সর্বশান্ত করছস। আমি কাকে সর্বশান্ত করলাম স্যার? কাকে সর্বশান্ত করছো? এই স্বপ্নে দিকে আসো। আচ্ছা মাপুস, এতদিন পর ইমার্জেন্সি। আসলে আমার একটু হেল্প লাগবে। হেল্প? কি হেল্প? আসলে ও যে দেখছো এখানে একটা সিলেক্ট মেয়ে বসে আছে। ওরা দুইজন? হ্যাঁ, মানে ওদের কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হচ্ছে। তো ওদের নামে থানায় অসংখ্য মামলা আছে, কিন্তু কোনো প্রমাণ নেই। তো তুমি যদি আমাকে হেল্প করো, একটু প্রমাণ সংগ্রহ করতে সাহায্য করো, তাহলে হয়তো আমি ওদেরকে গ্রেফতার করতে পারবো। প্ল্যানটা কি? প্ল্যানটা হলো ঠিক আছে, বুঝতে পারছি। চলো বেটা, চক্রকে অনেকদিন ধরে খুঁজতেছি আমরা। তুমি চলো।